যে দলটা রাত জেগে ব্রাজিল নরওয়ে ম্যাচ দেখে সেই দলটার কাছ থেকে দিনই অন্তত ভালো খেলা আশা করা যায় না। কিন্তু বাংলাদেশ সাম্প্রতিক পারফরমেন্স দেখে মনে হচ্ছিল বাংলাদেশ হয়তোবা ভালো খেলবে, কিন্তু মাঠের ক্রিকেটের চেয়ে ফুটবলের উন্মাদনা যেন একটু বেশি প্রভাব পড়েছে। তবে যাই হোক, একজন পেশাদার ক্রিকেটারের কাছে প্রত্যাশা থাকে মাঠে তাদের জবাব দেওয়ার। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে ইনিংস ব্যবধানে হারার পর অনেকে ভেবেছিল হয়তো এটি কাকতালীয়, নতুন পরিবেশ কন্ডিশনের সাথে মানিয়ে নিতে না পারার কারণে এমনটা হয়েছে। কিন্তু প্রথম ওয়ানডেতে বাংলাদেশ যে পারফরমেন্স দেখালো সেটা আর দুর্ঘটনা বলা যায় না। তবে এই হতাশার মাঝেও বাংলাদেশের জন্য সবচেয়ে ইতিবাচক নাম হলো নাহিদ রানা। অসাধারণ গতির বোলিং, তিনি মাত্র ২১ রান খরচ করে তুলে নেন ৬টি উইকেট। এর মধ্যে দিয়ে তিনি ভেঙে দিলেন মাশরাফি বিন মুর্তজার ২০ বছরের পুরনো রেকর্ড এবং রুবেল হোসেনের ১৩ বছরের রেকর্ড। এখন বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে সেরা বোলিং ফিগার নাহিদ রানার, ২১ রানে ৬ উইকেট। টসে হেরে শুরুতে ব্যাটিং করতে নেমে শুরু থেকে চাপে পড়ে জিম্বাবুয়ে। তাসকিন আহমেদ, রায়ান ব্রেনেট ও আরবিনকে ফিরিয়ে দুর্দান্ত সূচনা এনে দেন। এরপর ১৪০ কিলোমিটারের গতির বাউন্সার ও দাঁড়ালো পেসিং আক্রমণে জিম্বাবুয়ের ব্যাটিং লাইনার একেবারে ছিন্নভিন্ন করে দেন নাহিদ রানা। সিকান্দার রাজাকে নুরুল হাসান সোহানের কাছে ফিরিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তিনি। এরপর বাকি ব্যাটারদের উইকেট করে জিম্বাবুয়ের মেরুদণ্ড ভেঙে দেন। একসময় জিম্বাবুয়ের স্কোর ছিল ৭০ রানে ৮ উইকেট। তখন মনে হচ্ছিল তারা হয়তো ১০০ রানও করতে পারবে না, কিন্তু দিন শেষে নিয়ামুহুরি ও এনগারাবার ৬৩ রানের জুটিতে জিম্বাবুয়ে শেষ পর্যন্ত ১৪১ রান সংগ্রহ করে। ১৪২ রানের লক্ষ্যে তারা করতে নেমে শুরু থেকে ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায় বাংলাদেশ। বাংলাদেশের ব্যাটিং দেখে মনে হচ্ছিল তারা পাহাড় সম রান তারা করতে নেমেছে। মাত্র ১৭ রানের মধ্যে হারিয়ে ফেলে ৩টি উইকেট। তানজিদ হাসান তামিম ৮ রান, নাজমুল শান্ত ৩ রান এবং সৌম্য সরকার করেন ৬ রান। এরপর তাহিদ হৃদয় ৫৮ বলে ২৫ রান করে কিছুটা প্রতিরোধ করার চেষ্টা করেন। মোসাদ্দেক হোসেন সৈকত করেন মাত্র ৩ রান। অধিনায়ক মেহেদী হাসান মিরাজী হন ব্যর্থ, তিনি করেন ১৮ বলে মাত্র ১০ রান। উইকেট কিপার নুরুল হাসান সোহান দলের হয়ে সর্বোচ্চ ৩১ রান করেন। তার উইকেট নিয়ে বিতর্ক থাকতে পারে, ডিআরএস না থাকায় সেই সিদ্ধান্ত বদলানোর সুযোগ হয়নি। নুরুল হাসান সোহানের সামনে ম্যাচের নায়ক হওয়ার সুযোগ ছিল, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেই সম্ভাবনা শেষ হয়ে যায়। শেষ পর্যন্ত মাত্র ১১৬ রানে অল উইকেট হয়ে যায় বাংলাদেশ। যেই ম্যাচে একজন বোলারের ইতিহাস গড়লেন, সেই ম্যাচে ব্যাটারদের ব্যর্থতায় দলকে দেখতে হলো এক লজ্জাজনক পরাজয়। বাংলাদেশ হারলেও নাহিদ রানা আবারও প্রমাণ করলেন তিনি বাংলাদেশের পেস বোলিং এর ভবিষ্যৎ। পাকিস্তান, নিউজিল্যান্ডের পর এবার জিম্বাবুয়ের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিলেন তিনি। কিন্তু প্রশ্ন একটাই, যখন একজন বোলার ৬ উইকেট নিয়ে প্রতিপক্ষকে মাত্র ১৪১ রানে আটকে দেয়, তখন সেই ম্যাচে ব্যাটাররা ১১৬ রানে অল উইকেট হয়ে যাওয়ার কোনো ব্যাখ্যা থাকতে পারে না। ফুটবল বিশ্বকাপের উন্মাদনা চলছে ঠিক, কিন্তু বাংলাদেশ ক্রিকেটে কি নিজেদের পথ হারিয়ে ফেলেছে? একজনের ঐতিহাসিক পারফরম্যান্সের পরেও যখন দল জেতাতে পারে না, তখন সমস্যাটা যে অনেক গভীর সেটা আর বলার আক্ষেপ রাখে না। আপনার মতে এই হারের জন্য সবচেয়ে দায়ী কারা? ব্যাটাররা, নাকি টিম ম্যানেজমেন্ট, নাকি পুরো পরিকল্পনার অভাব?